হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি আপনাদের ফেভারিট হিরো হিরোইনের গল্প সম্পর্কে বলতে গেলে আমাদের ফিমেলের অনেক বেশি জিনিয়াস। সে মাল্টি ট্যালেন্টেড, ভালো রেসার, মেডিকেল এক্সপার্ট, সঙ্গে জিনিয়াস হ্যাকার। শুধু এতটুকু নয়, সে পুরো চায়নাকেও রিপ্রেজেন্ট করে, তাও আবার মাত্র 19 বছর বয়সে। কিন্তু আনএক্সপেক্টেডলি তার ফ্যামিলি তাকে লাভ করতো না, আর তার ম্যারেজ ঠিক হয়েছিল তার থেকে 11 বছরের বড় ছেলের সঙ্গে। এত এজ গ্যাপ থাকার পরেও সে কি তাকে লাভ করতে পারবে, এইটাই দেখানো হবে এই গল্পে। আশা করছি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতে একটি হসপিটালের সিন দেখানো হয়, যেখানে ডং চিল্লাচ্ছিল, যার এই অবস্থা করেছে আমাদের ফিমেল লিডার সুমিয়ান। মিসেস জিয়াং এবার সুমিয়ানকে ক্ষমা চাইতে বলে, তবে সুমিয়ান কোনো ভুল করেনি, তাই সে ক্ষমাও চাইবে না। ডং এর মম এটা শুনতেই চিল্লাতে থাকে। মিসেস জিয়াং এবার ওনার ডটারকে নিয়ে চলে যায়, এর নাম অয়ান। দুজন বাইরে আসার পরে আমরা জানতে পারি সুমিয়ানের কিন্তু ম্যারেজ ঠিক হয়ে আছে, বাট অয়ান ওই ফ্যামিলিতে ম্যারেজ করতে চায়, কারণ সে মিস্টার ইউকে অনেক বেশি লাইক করে। মিসেস ইয়াং এবার বলে সুমিয়ান তো অনেক বেশি রুড, তাই উনি নিশ্চয়ই তার সঙ্গে ম্যারেজ করবে না, আমি তার সঙ্গে তোমার ম্যারেজ করার ব্যবস্থা করব। দেন কাট হয়ে আমাদের মেইন লিডকে দেখানো হয়, এর নাম হলো ইউ। সে তার ফিয়ন্সিকে পিক করতে আসছিল। সুমিয়ান তো এখনো হসপিটালেই ছিল। ইউ তাই ওইখানে আসে। দুজন এবার যখন একে অপরকে দেখে তখন কিউট একটা স্মাইল দেয়। ইউ তো সুমিয়ানকে নিয়ে চলে যেতে চাচ্ছিল। মিসেস লি তখন ইউকে আটকে বলে, সুমিয়ান আমার ছেলের এই অবস্থা করেছে, তাই আপনাকে কম্পেনসেট করতে হবে। ইউ এবার ভালোভাবে ডংকে দেখে। ডং তখন বলছিল, আমি যে সুমিয়ানকে টিজ করেছি এটার কোনো প্রুফ নেই। ইউ এবার বসে পড়ে, কম্পেনসেশন তো দিতেই হবে। মিসেস লি তো এটা শুনে এক্সাইটেড হয়, বাট ইউ বলে, বলুন আপনারা কতটা দিতে পারবেন। এরা এটা শুনে অবাক হয়ে যায়, আর সুমিয়ানকে ব্লেম দিতে থাকে, কারণ সকল ফল তারই। ইউ এবার একটি ভিডিও দেখায়, এতে স্পষ্ট বোঝা যাচ্ছিল ফলটি কার। মিসেস লি এবার ক্ষমা চাইতে থাকে, আর এটা বলে উনি নিজের ছেলেকে লেসন শেখাবে। ইউ তখন বলে, আপনার দ্বারা হয়তো হবে না, আমি শেখালে কেমন হয়। মিসেস লি এটা শুনতেই ডংকে ক্ষমা চাইতে বলে। ডং তখন ওইভাবেই ক্ষমা চাইতে থাকে। ইউ এবার সুমিয়ানের কাছে ক্ষমা চাইতে বলে। ডং এমনটাই করে, তবে সুমিয়ান 20 বার তাকে এটা করতে বলছিল। মিসেস লি এর তো রাগ হয়, বাট ডংকে এটা করতেই হয়। সুমিয়ান এইভাবে ক্ষমা চাওয়াতে বেশ হ্যাপি। ইউ এবার সুমিয়ানকে নিয়ে বাইরে চলে আসে। সুমিয়ান তখন থ্যাঙ্কস বলছিল। ইউ তখন বলে, তোমার থ্যাঙ্কস বলার কোনো প্রয়োজন নেই, তুমি ইউ ফ্যামিলির ডটার ইন ল হবে, তাই কোনো আউটসাইডার তোমাকে বুলি করতে পারবে না। সুমিয়ানের তো ঠান্ডা লাগছিল। ইউ তাই তার উপরে কোট দিয়ে দেয়। তারপর জিয়াং হাউসে ছেড়ে আসতে চায়, তবে সুমিয়ান অন্য প্লেসে যেতে চায়। কারের ভিতরে সুমিয়ান তো ঘুমিয়ে পড়ে। ইউ তাই তার কমফোর্টের পুরো খেয়াল রাখছিল। অ্যাসিস্ট্যান্ট এগুলো দেখে একা একাই স্মাইল করে। তিন এবার জিয়াং হাউসে চলে আসে। ড্যাড তো সুমিয়ানকে খুঁজছিল। মিসেস জিয়াং মনে করে মিসেস লে হয়তো তাকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছে। ড্যাড এটা শুনতে রেগে যায়। আয়ন তখন ড্যাডকে শান্ত করে। ড্যাডের ভাবনার মাধ্যমে আমরা জানতে পারি সুমিয়ান ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। এরপরে তারা আয়নকে অ্যাডপ্ট করেছে। এরপর থেকেই উনি আর সুমিয়ানকে অ্যাকসেপ্ট করতে পারে না। ড্যাডের কাছে এবার পুলিশ স্টেশন থেকে কল আসে, ওইখানে নাকি সুমিয়ান নেই। উনি এটা শুনতে রিল্যাক্স ফিল করে ইউকে কল দেয়। এরপর জানতে পারে ইউ এর সঙ্গে সুমিয়ান আছে। ড্যাড তো তাকে রেখে যেতে বলছিল। ইউ তখন বলে সে ঘুমিয়েছে, আর সে আমার ফিয়ন্সি, তাই আমার সঙ্গে থাকলে কোনো প্রবলেম নেই। ইউ যে এখনো ম্যারেজ করতে চাচ্ছে, এতে ড্যাড অনেক বেশি হ্যাপি। সিন কাট হয়ে নেক্সট ডে চলে আসে। সুমিয়ানকে মিসেস জিয়াং বলে, তুমি কান্ট্রি সাইডে বড় হয়েছো, ওই রকম নবেল ফ্যামিলির লেডি হওয়া তুমি ডিজার্ভ করো না। ওই ফ্যামিলির যোগ্যতা আয়ান। সুমিয়ান এবার স্পষ্ট জানিয়ে দেয় সে এই ম্যারেজটি ব্রেক করতে পারবে না। মম এটা শুনতেই তাকে হিট করতে যাচ্ছিল, তখনই ইউ চলে আসে। ড্যাড তাকে ডেকেছিল ম্যারেজ নিয়ে কথা বলার জন্য। মম এখানে ইউকেও জানায় সুমিয়ান তোমার যোগ্য না। ড্যাড মমকে ননসেন্স কথা বলতে নিষেধ করে। মম এর পরেও ইউ এর সঙ্গে আয়নের পরিচয় করিয়ে দেয়, বাট ইউ তার প্রতি একদম ইন্টারেস্ট দেখায় না। ড্যাড এটা বুঝতে পেরে ইউকে নিয়ে স্টাডি রুমে চলে যায়। তখন ওইখানে কিছু মেসেজার আসে। সুমিয়ান মেসেজ নিতে চাচ্ছিল না, তবে মম এটা নিতে বলে। সুমিয়ান তাই বসে পড়ে। মম এবার ইশারা করে। মেয়েটি তাই ইচ্ছা করে জোরে জোরে করছিল। সুমিয়ান এবার তাকে পুশ করে। মেয়েটি তখন ইচ্ছা করেই পড়ে গিয়ে জোরে জোরে সাউন্ড করছিল। সুমিয়ান এগুলোতে বিরক্ত।
কারণ মিসেস জিয়াং তার রিয়েল মম। তবে উনি তার ম্যারেজ ব্রেক করার জন্য কত কিছু করছে। ইউ আর ড্যাড তো নিচে আসছিল। আয়ন এবার তাদের কাছে গিয়ে সবটা জানায়। এরা তখন এদিকে আসতে থাকে। মম এবার সুমিয়ানের সঙ্গে খুব সুন্দরভাবে কথা বলছিল, যেন উনি একটি ভালো মম। সুমিয়ানও তখন নিজের মতো করে অ্যাক্টিং করছিল। সে বলে, মম আপনি আমায় লাইক করেন না, তাহলে আমি জিয়াং ফ্যামিলি থেকে চলে যাচ্ছি। এটা বলে যেদিকে পড়ে যাচ্ছিল, ইউ তখন এসে তাকে ধরে নেয়। আসলে এরা তাকে ফাঁসানোর ট্রাই করছিল। তবে এমন প্রিটেন্ড করাতে সবাই এবার মেসেজারকেই ধরবে। সেই হয়তো কিছু করেছে। এই জন্যই সুমিয়ানের হেলথে প্রবলেম হচ্ছে। সে যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হয়। ইউ এবার সুমিয়ানকে নিয়ে রুমে চলে আসে। সুমিয়ান তার প্রতি তো ইমপ্রেস ছিল। তবে ইউ বলে সে তার সঙ্গে ভালো ট্রিট করবে, বাট এটা কোনো লাভ নয়। সুমিয়ান এটা শুনতে ভাবতে থাকে, এ আবার কেমন স্কামবাগ। ইউ এবার বলে, আমাদের এঙ্গেজমেন্ট ঠিক হয়ে আছে, এই জন্য আমি তোমায় ম্যারেজ করব। বাট ম্যারেজের পরে আমরা একে অপরের লাইফে ইন্টারফেয়ার করব না। 2 বছর পরে সে চাইলে ডিভোর্স নিয়ে নিতে পারবে। সুমিয়ান এবার জিজ্ঞেস করে, 2 বছর পরে কেন? ইউ তখন বলে, গ্র্যান্ডপা অসুস্থ, ওনার হাতে 1 বা 2 বছর টাইম আছে, এই জন্যই সে তাড়াতাড়ি ম্যারেজ করতে চাচ্ছে। সুমিয়ান যদি তার সঙ্গে থাকতে চায় তাহলে সারা জীবনও থাকতে পারবে, এতে তার কোনো প্রবলেম নেই। আর সুমিয়ানের ইচ্ছা না থাকলে সে ম্যারেজটি ক্যান্সেল করতেও পারে। সে অন্যভাবে সবটা হ্যান্ডেল করার ট্রাই করবে। সুমিয়ান এবার বলে সে তার মম আর সিস্টারকে আগেই জানিয়েছে সে ম্যারেজটি করবে। তাই ডোন্ট ওয়ারি, তাদের ম্যারেজ মিউচুয়াল ম্যারেজই থাকবে। আর সে যদি ভরসা করে তাহলে সে গ্র্যান্ডপায়েরও ট্রিটমেন্ট করতে পারে। ইউ তার গ্র্যান্ডপাকে নিয়ে অনেক বেশি সেন্সিটিভ। বড় বড় ডক্টরই ওনাকে ঠিক করতে পারেনি। ইউ তখন জানায় সে সবার থেকে ডিফারেন্ট। ইউ তখন বলে, আমি গ্র্যান্ডপাকে দেখতে যাব, তুমিও তাহলে আমার সঙ্গে যেও। সুমিয়ান তখন ওকে বলে। ইউ এবার তাকে তার বাসাতেই শিফট হতে বলছিল। সুমিয়ান এতে অবাক হয়। ইউ তখন জানায় এটা তার গ্র্যান্ডপায়ের ইচ্ছা, সে তার প্যারেন্টসকেও এটা জানিয়ে দেবে। দিন কাট হয়ে দেখানো হয় সুমিয়ান শিফট হচ্ছে। এখানে এসে তার ব্রাদারের সঙ্গে কথা বলে। ব্রাদার তাকে ইউএর থেকে একটু ডিস্টেন্স মেনটেন করেই চলতে বলছিল। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে পিক করতে চলে আসে। সে যখন কারে উঠবে তখন আয়ন বের হয়। সেও তার সঙ্গে যেতে চাচ্ছিল। সুমিয়ান তাকে বাধা দেয় না। ইউ হাউসে আসার পর ইউ তাকে পিক করতে আসে। গ্র্যান্ডপা সুমিয়ানের সঙ্গে দেখা করতে চাচ্ছিল। তখন কার থেকে আয়নও বের হয়। সে তো অ্যাট্রাকটিভ ড্রেস পরে এসেছিল যাতে ইউ তাকে নোটিস করে, বাট ইউ তাকে পাত্তাও না দিয়ে সুমিয়ানকে নিয়ে চলে যায়। সুমিয়ানকে এবার গ্র্যান্ডপার কাছে দেখানো হয়। গ্র্যান্ডপা তো তার সঙ্গে খুবই সুন্দর করে কথা বলছিল, সঙ্গে তার অনেক কেয়ারও করছিল। আয়ন এবার গ্র্যান্ডপার ক্লোজ হবার ট্রাই করে, তবে গ্র্যান্ডপায়েরও তাকে পছন্দ না। সবাই এবার চেস খেলার সিদ্ধান্ত নেয়। সুমিয়ান এটি কিন্তু প্লে করতে পারতো না। ইউ তাই তাকে শিখিয়ে দিতে থাকে। গ্র্যান্ডপা একদম আয়নের সঙ্গে খেলে, শুধুমাত্র সুমিয়ান যাতে শিখতে পারে এজন্য। সুমিয়ান একবার দেখে খেলাটি বুঝে নেয়। আয়ন তখন বলে, সিস্টার এটা এতটাও সহজ না। সুমিয়ান এবার বলে, আমাকে নিয়ে ভাবার জন্য ধন্যবাদ। সে এবার গ্র্যান্ডপায়ের সঙ্গে প্লে করতে শুরু করে, আর সে খুবই সুন্দরভাবে প্লে করে জিতেও যায়। গ্র্যান্ডপা এতে অনেক বেশি ইমপ্রেস, সঙ্গে ইও। তবে আয়নের রাগ হচ্ছিল। একটু পরে গ্র্যান্ডপা চলে যায়। আয়নও তখন সুমিয়ানকে কথা শুনিয়ে রেগে চলে যায়। সুমিয়ান এবার মেয়েটকে ড্রিঙ্কের ব্যাপারে জিজ্ঞেস করে। ইউ তখন পেছন থেকে বলে, তুমি কি ড্রিঙ্ক লাইক করো? সে এবার তাকে একটি রুমে নিয়ে আসে। ওইখানে তার ড্রিঙ্কের অনেক কালেকশন ছিল। সুমিয়ান বলে, আমি তোমার ফিয়ন্সি হিসেবে এগুলো তো খেতেই পারি। ইউ তখন হ্যাঁ বলে। সুমিয়ান এবার একটি চুজ করে যেটা অনেক স্ট্রং ছিল। ইউ এতে অবাক হয়। সে এবার তার ক্লোজ হয়ে আরেকটি ড্রিঙ্ক করে। তারপর এটা তাকে ট্রাই করতে বলছিল। একটু পরে দুজন একসঙ্গে ড্রিঙ্ক করছিল। তখন গ্র্যান্ডপা আবারও ব্যাক করে। সুমিয়ান এবার গ্র্যান্ডপাকে চেক করে, তারপর ওনাকে কিছু মেডিসিন লিখে দেয়। আর আগে ডক্টরদের মেডিসিন গুলো নিতেও নিষেধ করে। ইউ এর চিন্তা হচ্ছিল, তবে গ্র্যান্ডপায়ের ভরসা ছিল। একটু পরে সুমিয়ান বসেছিল, তখন তার কাছে একটি কল আসে। তাকে একটি সার্জারির জন্য ডাকা হচ্ছিল, এই জন্য সে যেতে থাকে। ইউ তাকে যেতে দেখে পারে, আমাদের ড্রিঙ্ক তো করা হলো না, আমি তোমার জন্য ওয়েট করব। সুমিয়ান তখন ওকে বলে চলে যায়। হসপিটালে একটি সিরিয়াস পেশেন্ট ছিল, ওনার সার্জারি করাটাও অনেক ক্রিটিক্যাল ছিল। এর মধ্যে তারা আবার সুমিয়ানকে দেখতে পায়। এত ছোট বাচ্চা একটি মেয়ে, সে কিভাবে সার্জারি করবে? তবে সুমিয়ান 100% সাকসেসের গ্যারান্টি দেয়। মেল ডক্টরটি তার উপরে বিলিভ ছিল না, বাট ফিমেল ডক্টরের তার উপরে পুরো বিলিভ ছিল। সার্জারি বাড়ি স্টার্ট হয়, আর একটু পরে জানা যায় সার্জারি সাকসেসফুল হয়েছে। মিসেস সুয়েতে অনেক হ্যাপি। সুমিয়ান এবার 1 মিলিয়ন চার্জ করে। মিসেস সুয়ের এতে কোনোই প্রবলেম নেই। সিন কাট হয়ে ইউকে দেখানো হয়। গ্র্যান্ডপা জিজ্ঞেস করছিল সুমিয়ান কোথায়। সে জানায় সুমিয়ান বাইরে গিয়েছে, তবে সে জিজ্ঞেস করেনি সে কোথায় যাচ্ছে। গ্র্যান্ডপা এতে প্রচন্ড রেগে তার উপরে চিল্লাতে থাকে। একটু পরে সুমিয়ান বাসায় ফিরে। ইউও নিচে নামছিল, এর জন্য দুজন সামনাসামনি এসে ধাক্কা খায়। এতে দুজনেই তো একে অপরের প্রতি অ্যাটাক ফিল করছিল।
সুমিয়ান এবার জানিয়ে দেয় সে হসপিটালে ছিল। ইউ তখন ওকে বলে। সুমিয়ান এবার তাড়াতাড়ি করে রুমে চলে আসে, কারণ তার হার্টবিট খুবই ফাস্ট চলছিল। তার কাছে এবার ভিলেজ থেকে কল আসে। আসলে সে যে মানিগুলো আর্ন করে সবগুলোই ভিলেজে পাঠিয়ে দেয়। ভিলেজের মানুষ এতে তার প্রতি অনেক হ্যাপি। নেক্সট ডে সুমিয়ানের সঙ্গে দেখা করতে মম এসেছিল। সুমিয়ান এবার বসলে তার পায়ের সঙ্গে বেঁধে ভ্যাকুয়াম ক্লিনার ভেঙে যায়। মেড এটা নিয়ে চিন্তা করছিল, কারণ ইউ অ্যাব্রোড থেকে স্পেশাল এটা বাই করে নিয়ে এসেছিল। সুমিয়ান ওইটা তার রুমে রেখে আসতে বলে, ফ্রি টাইমে এসে ওটা ঠিক করবে। মম এটা শুনতে একা একাই কিছু প্ল্যান করে। একটু পরে মম সুমিয়ানকে একটি ইউনিভার্সিটিতে নিয়ে আসে। উনি সবকিছু তাকে দেখাচ্ছিল, তবে অবশ্যই টিজ করার জন্য, কারণ উনি মনে করতো সুমিয়ান কখনো কলেজে যায়নি। সুমিয়ান একা একাই বলে, আমি কলেজে গিয়েছি, বাট এটা বলার প্রয়োজন মনে করি না। আয়ন এবার ওইখানে আসে। সেও ইনডাইরেক্টলি সুমিয়ানকে একটু কথা শোনায়, তারপর তার ক্লাসে নিয়ে আসে। মম এখানে বলছিল তোমায় তাকে বোঝাতে হবে তোমার আর তার মাঝে কি ডিফারেন্ট। তাদের ক্লাসে এবার একটি সিনিয়র আসে। এই কলেজের বেস্ট স্টুডেন্ট, শুধু পড়াশোনা নয়, খেলাধুলা সবকিছুতেই সে বেস্ট। আজকে সে র্যান্ডমলি কিছু কোয়েশ্চেন করবে, অ্যান্সার দিতে পারলে সে তাকে সিলেক্ট করে নেবে, তবে যদি ভুল হয় তাহলে সে তো পানিশমেন্ট পাবে। সুমিয়ান ভাবতে থাকে তোমরা আমাকে ইমপ্রেসিং করার জন্য নিয়ে এসেছো, বাট এটা হয়তো ইম্পসিবল। সে এবার সিনিয়রকে ভালোভাবে নোটিস করে, সে যেন তাকে কোথাও দেখেছে। এবার কোয়েশ্চেন করা হবে, এই জন্য সিরকট বাছাই করা হয়। আয়ন তো সেটিং করে রেখেছিল, এই জন্য প্রথমেই তাকে আর সুমিয়ানকে ডাকা হয়। আয়ন এসে বলে, আমার সিস্টার এখানে স্টাডি করেনি, তাই আপনি তাকে পানিশমেন্ট দেবেন না। তবে সিনিয়র বলে, রুলস ইজ রুলস। দুজন এবার কোয়েশ্চেন গুলো সলভ করতে থাকে। সিনিয়র এবার সুমিয়ানকে নোটিস করে, সে তো ইন্টারন্যাশনাল অস্কার কম্পিটিশনে তাকে দেখেছিল, আর সে গোল্ড মেডেলও পেয়েছিল। আয়ন তো ভাবছিল সুমিয়ান কোনোভাবে অ্যান্সার লিখতে পারবে না, বাট তার অ্যান্সারটি একেবারে সঠিক হয়। এতে তার তো রাগ হচ্ছিল, তবে এখনো তার প্ল্যান বাকি আছে। সিন কাট হয়ে ইউকে দেখানো হয়। সে বাসাতে আসতে মেড জানায় ভ্যাকুয়াম ক্লিনারটি ভেঙে গিয়েছে। ইউ এতে কোনো রিয়াক্টই করে না, উল্টো ওটা রিপ্লেস করে ফেলতে বলে। মেড এতে অবাক হয়। নাইটে সুমিয়ান বসেছিল, তখন সে অনলাইনে তার বিরুদ্ধে কিছু রিউমার দেখতে পায়। এগুলো হ্যান্ডেল করা তার কাছে কোনো ব্যাপারই না। যে এগুলো ছড়িয়েছিল, সে তার ফোনটি পুরো হ্যাক করে নেয়। এরপর নিউ ভ্যাকুয়াম ক্লিনার দেখতে পায়। সে এবার এটাকে আপগ্রেড করার সিদ্ধান্ত নেয়। একটু পরে ইউ এর রুমের বাইরে সাউন্ড আসছিল। ইউ এবার বাইরে আসে, যেখানে ভ্যাকুয়াম ক্লিনারের ওপর একটি ফ্লাওয়ার ছিল, আর ওইটা কথা বলছিল। ইউ এটা দেখে স্মাইল করে, সঙ্গে এটা দেখে অনেক ইমপ্রেসড হয়েছে। এই জন্য বাইরে এসে সুমিয়ানকে জিজ্ঞেস করে সে কে এটা আপগ্রেড করেছে। সুমিয়ান তখন হ্যাঁ বলে। ইউ তখন বলে, আমি যেমনটা ভেবেছিলাম তুমি তার থেকেও বেটার। সুমিয়ান তখন বলে, বেটার নয়, আমি তো অসাম। ইউ এবার জিজ্ঞেস করে মিসেস ইয়াং তাকে কোথায় নিয়ে গিয়েছিল। সুমিয়ান তখন স্কুলের কথা বলে। ইউ তখন ভাবতে থাকে আমি তো ভুলে গিয়েছি সে কেবল 19 ইয়ার ওল্ড আর আমি 30। এর মধ্যে গ্র্যান্ডপা কল দেয়, উনি তো সুমিয়ানের সঙ্গে কথা বলতে চাচ্ছিল। দুজনে তাই গ্র্যান্ডপার সঙ্গে কথা বলে। এবার ওই মেয়েটিকে দেখানো হয় যার নাম র্যান। তার ফোন তার কাজ করছিল না, সে তাই ওইটা ঠিক করার ট্রাই করছিল, বাট ওইটা এমন ভাবে হ্যাক করা হয়েছে যে ঠিক করা পসিবল হচ্ছিল না। ছেলেটি তাই তার একটি ফ্রেন্ডের কাছে যেতে চায়। র্যান তখন বলে, তুমি আমার জন্য এটা সিক্রেট রেখো, আর ওই হ্যাকারকে পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জানাবে কিন্তু। দিন কাট হয়ে ইউকে বাড়ি দেখানো হয়। যা বলছিল, ব্রাদার তুমি সত্যি তাকে ম্যারেজ করতে চাও, সে তোমার জন্য সুইটেবল নয়। ইউ তখন বলে, তুমি কি আমার টেস্টের ওপরে শক করছো? জো তখন বলে, না, তবে আমার তাকে ভালো মেয়ে মনে হয় না। সে এবার অনলাইনের ওই রিউমার গুলো দেখাচ্ছিল। ইউ ওইটা দেখে, বাট কোনো কিছুই বিলিভ করে না। জো তাই বলে, আমি তার ট্রু ফেস তোমায় দেখাতে চাচ্ছি, আর তুমি কিনা তাকে প্রোটেক্ট করছো। জোনে বা জোকে এগুলো বাদ দিতে বলছিল। তার মনে হতো জো হয়তো অনলাইন অ্যাডিক্টেড। জো এটা শুনতে রেগে বলে, আমি হ্যাকারদের কিং, আমাকে রেসপেক্ট করো। এর মধ্যে তার কাছে ওই ছেলেটির কল আসে, যে র্যানের ফোনটি ঠিক করে দিতে বলছিল। এদিকে সুমিয়ানকে বাসায় দেখানো হয়। সে বুঝতে পারছিল ওই ফোনটি কেউ ঠিক করার ট্রাই করছে, বাট সে কনফিডেন্ট ছিল ওইটা কেউ ঠিক করতে পারবে না। আর সত্যি এটা জোয়ের দ্বারা পসিবল হচ্ছিল না। সবাই এটা শুনতে তাকে নিয়ে টিস করছিল, কারণ একটু আগেই সে নিজেকে কিং বলছিল, বাট সে কিনা এটা সলভ করতে পারছে না। আর জো এবার হ্যাকারের সঙ্গে কথা বলছিল, এতে বুঝতে পারে সে একটি মেয়ে। এতে তার আরো বিরক্ত হচ্ছিল। জোনও ট্রাই করে, বাট বাট তার দ্বারাও পসিবল নয়। জো এবার এই হ্যাকারকে খুঁজতে চায়, যাতে তাকে তার টিচার বানাতে পারে। ইউ বসে বসে এদের পাগলামো কথাগুলো শুনছিল। দিন কাঠ হয়ে নেক্সট ডে চলে আসে। সুমিয়ান তো স্কুলে এসেছিল, তখন হঠাৎ তার কাছে একটি কল আসে। এই জন্য সে টিচারের কথা শোনা বাদ দিয়েই চলে যায়। টিচার এতে তার প্রতি বিরক্ত হয়।
যাবার সময় সে জোয়ের সঙ্গে ধাক্কা খায়, এতে জো তার পিছু করছিল। আসলে ডং অ্যানকে আটকে টর্চার করছিল যাতে সুমিয়ান এখানে আসে। সুমিয়ান এখানে এসে ঠিক করে তাকে ফেলে দেয়। র‍্যান তখন সামনে এসে তাকে আটকানোর ট্রাই করছিল। যাবার সময় সে র‍্যানের সঙ্গে ধাক্কা খায়। র‍্যানও তখন তার পিছু করছিল। সুমিয়ান বলছিল তোমার ব্রাদার তাকে বুলি করছিল, এটা আনফেয়ার। র‍্যানের এতেও কোনো যায় আসে না। সুমিয়ান এটা শুনতেই তাকে হিট করে ফেলে দেয়। এরপর অ্যানকে সেভ করে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে বাকি সবাইও ছিল, যাদের অবস্থাও খারাপ। মিসেস লি এবার এসে সুমিয়ানকে কথা শোনাতে শুরু করে। তবে সুমিয়ানের ওইগুলোতে কোনো যায় আসে না। ওনার তাই আরো বেশি রাগ হচ্ছিল। এই জন্য র‍্যানকে গিয়ে স্লাপ মারে, কারণ সে ফাইট শিখতো। এরপরেও তার ব্রাদারকে প্রোটেক্ট করতে পারেনি। এবার ওইখানে সুমিয়ানের মম ড্যাড আসে। সুমিয়ান তাদের দেখে তো অবাক হয়। ড্যাড রেগেছিল, কারণ ওনের প্যারেন্টস তাদের কল দিয়ে ডেকেছে। এটা তাদের জন্য ইমপ্রেসিং। মিসেস লি তো এবার আরো বেশি করে কমপ্লেন করতে থাকে। তখন ওইখানে পুলিশ এসে সুমিয়ানকে খুঁজতে শুরু করে। মিসেস লি ভাবছিল ওনারা তাকে ধরতে এসেছে, তবে সুমিয়ান তাদেরকে কমপ্লেন করেছিল। সবাই এটা শুনতেই তাদের ফেসকে হাইড করতে থাকে। সুমিয়ান এবার পুলিশদের প্রুফ দেয় তারা কিভাবে একটি মেয়েকে বুলি করছিল। পুলিশ এবার সবাইকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। মিসেস লি এখনো সুমিয়ানকেই ধরতে বলছিল, তবে পুলিশ জানায় আপনাদের কম্পেনসেট করতে হবে। এটা যদি না করেন তাহলে আমাদের কাছে প্রুফ আছে, সবাইকে জেলে পোড়া হবে। আয়ন এবার বলে সিস্টার তুমি যেগুলো করছো ইউ কি জানে? সুমিয়ান তখন বলে সে জানলে আমাকে পিক করার জন্য কাউকে পাঠিয়ে দিবে, তাই তোমার এটা নিয়ে চিন্তা করতে হবে না। তার কথা শেষ হতে না হতেই ওইখানে ইউ চলে আসে। সে এসে সুমিয়ানকে বলে এত বড় কাণ্ড হয়ে গেছে, তুমি আমায় জানাওনি কেন? এটা বলার পরে সে নোটিস করে তার হাত একটু কাট হয়ে গেছে। এর জন্য সে পুলিশদের কাছে মেডিসিন চায়। মেডিসিন নেওয়ার পরে সে ওইটা কেয়ারফুলি লাগিয়েও দিচ্ছিল। আয়ানের এগুলো একদমই ভালো লাগে না। এগুলোর পরে ইউ তাকে নিয়ে চলে যাচ্ছিল। আয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখে রেগে ফুলতে থাকে। কারে আসার পর ইউ তো হাতটি ছাড়িয়ে নেয়। সুমিয়ান তখন হাতটি আবারও ধরে নেয়। ইউ এর এটা ভালোই লাগে। বাসায় আসার পর ইউ সুমিয়ানকে নিজের সেফটির দিকে খেয়াল রাখতে বলে, আর সবসময় ড্রাইভারকেও সাথে নিয়ে যেতে বলে। সুমিয়ান তখন বলে তুমি কি ভয় পাচ্ছ তারা আমার থেকে রিভেঞ্জ নেবে? চিন্তা করো না, আমাকে শেষ করা এতটাও সহজ না। সুমিয়ান এবার খাবার খাচ্ছিল, তখন তার লিপে একটু ভরে থাকে। ইউ ওইটা ক্লিন করতে বলছিল, বাট সে তার লিপের দিকে তাকিয়ে আবার অ্যাট্রাক্টিভ ফিল করছিল। একটু পরে সুমিয়ানকে বাইরে দেখানো হয় একজন তো তাকে হিট করতে আসছিল, বাট সুমিয়ান এটা বুঝে ফেলে। এই জন্য সেই ট্রিক করে তাকে ধরে ফেলে। একটু পরে সুমিয়ান বাসায় আসলে ইউ বলে আমি কি বলেছিলাম তুমি ভুলে গিয়েছো? আসলে সে তার হাত নোটিস করেছে। সুমিয়ান এবার বলে কোনো প্রবলেম নেই, আমি তাকে পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। ইউ এবার জিজ্ঞেস করে সে কোথায় কোথায় ব্যথা পেয়েছে। একটু পরে সুমিয়ানকে স্টাডি রুমে দেখানো হয়। ইউ তার জন্য মেডিসিন নিয়ে আসে। সে যখন মেডিসিন অ্যাপ্লাই করছিল তখন দুজনেরই হার্টবিট ফাস্ট হয়ে যায়। দুজনে তাই আনকমফোর্টেবল ফিল করছিল। মেডিসিন অ্যাপ্লাই হতেই সুমিয়ান বাইরে চলে আসে। ভেতরে ইউও সাই ফিল করছিল। সুমিয়ান এবার ভাবতে থাকে সে তোমায় লাভ করে না, জাস্ট তুমি তার ওয়াইফ হবে। এজন্য রেসপন্সিবিলিটি নিচ্ছে। দিন কাট হয়ে ইউ এর মিটিং দেখানো হচ্ছিল। সে মিটিং এর মাঝে কখনোই কল পিক করে না, বাট আজকে পিক করছে, কারণ এটা যে সুমিয়ানের কল ছিল। সবাই এটা নিয়ে গসিপ করছিল, তবে ইউ আসাতেই সবাই চুপ হয়ে যায়। দিন কাট হয়ে সুমিয়ানকে দেখানো হয় সে জ্যাং হাউসে এসেছিল। এখানে তার গ্র্যান্ডমাও ছিল। উনি তাকে একটু দামি নেকলেস গিফট করে। মমের এটা একদমই ভালো লাগে না, কারণ ওনার ড্যাড মমকে এটা গিফট করেছিল, আর উনি কিনা এটা সুমিয়ানকে দিয়ে দিচ্ছে। গ্র্যান্ডমা এটা শুনতে ওনার উপরে চিল্লায়। তারপর সুমিয়ানকে ভালোবেসে ওটা পরিয়ে দেয়। মম এবার ইউ এর ব্যাপারে জিজ্ঞেস করে, সে তো আসেনি, তার মানে সে নিশ্চয় সুমিয়ানের কেয়ার করে না। তখনই ইউ চলে আসে, আর সে সেই সুমিয়ানের সঙ্গে লাবিডাবি হচ্ছিল। সুমিয়ানের তার ফিগার তো অনেক বেশি ভালো লাগে, বাট আফসোস ইউ এর তো তার প্রতি কোনো ফিলিংসই নেই। একটু পরে ইউ ওপরে আসছিল। আয়ান তখন ইচ্ছা করে তার উপরে পড়তে যায়, বাট ইউ সরে আসে, এই জন্য সে পড়ে যায়। ইউ আবারও তাকে ইগনোর করছিল। সুমিয়ান এবার নিচে এসে বলে আমি কি তোমাদের ডিস্টার্ব করলাম? ইউ তখন বলে একদম না, আমি তোমাকেই পিক করতে এসেছিলাম। সে এবার তাকে নিয়ে ফিরতে থাকে। রাস্তার মাঝে সুমিয়ান পড়ে যেতে লাগে। ইউ তখন তাকে সেভ করে নেয়। সুমিয়ান এবার ভাবতে থাকে সে কি আমাকেও আয়নের মতো মনে করছে? আমি তো ইন্টেনশনালি এটা করিনি। অ্যাসিস্ট্যান্ট এদের দুজনকে এইভাবে দেখে আবারও স্মাইল করতে থাকে, কারণ ইউ সুমিয়ানকে কোলে করে কারে নিয়ে আসছিল। কারের ভেতরে আসতেই সুমিয়ান হট ফিল করছিল। আসলে ইউ এর কাছাকাছি থাকলে সে হট ফিল করে। দিন কাট হয়ে নেক্সট ডে চলে আসে। আজকে কলেজে রেজাল্ট বের হয়, আর এখানে টপ করে সুমিয়ান। সবাই এতে অবাক হয়, আর সবার এটাও মনে হতে থাকে সে হয়তো চিট করেছে। এই জন্য সবাই মিলে তাকে বুলি করতে আসে।
এটা নিয়ে এবার একটি মিটিং এর মতো বসে, যেখানে টিচার ইনভেস্টিগেশন করে জানায় সুমিয়ান কোনো চিটিং করেনি। গ্র্যান্ডমা এতে অনেক হ্যাপি হচ্ছিল, বাট একটি মেয়ে উঠে বলে এটা হতে পারে না। টিচার তখন একটি ভিডিও দেখায় সুমিয়ানের আলাদাভাবে ওনারা আবারও এক্সাম নিয়েছিল, ওইটাতেও সে টপ করেছে। মেয়েটা এটা শুনতেই বসে পড়ে আর বাকি সবাই ক্ল্যাপ করছিল, বিকজ সুমিয়ান সত্যি অনেক ট্যালেন্টেড। সুমিয়ান যে ইনোসেন্ট প্রুভ হয়েছে এতে মম হ্যাপি ছিল না। সুমিয়ান এবার বলে মম আপনাকে এমন কেন লাগছে, আপনি কি অসুস্থ ফিল করছেন? মম তখন বলে না আমি ঠিক আছি। উনি এবার এখান থেকে চলে যায়। সুমিয়ান এবার ভাবতে থাকে ওনার আর আমার মাঝে কতটা ডিফারেন্ট, উনি কি সত্যি আমার মম? গ্র্যান্ডমা এবার তাকে কমফোর্ট করে বলে তুমি চিন্তা করো না, তুমি হারিয়ে যাবার পরে তার মেন্টাল কন্ডিশন খারাপ হয়ে গিয়েছিল। সুমিয়ান এর পরেও ভাবতে থাকে আমারও ওনার প্রতি কোনো ফিলিংস নেই, আমি কি সত্যি ওনার বায়োলজিক্যাল ডটার? সিন কাট হয়ে দেখানো হয় ইয়ান ব্যাক করছে, এটা সুমিয়ানের ব্রাদার। আয়ান ব্রাদারের কাছে যাবার ট্রাই করে, বাট ব্রাদার তো সুমিয়ানকেই খুঁজতে থাকে। গ্র্যান্ডমা জানায় সে স্কুলে এক্সপেরিমেন্ট করছে। ইয়ান তখন বলে আমি তার জন্য অনেক গিফট নিয়ে এসেছি। গ্র্যান্ডমা তখন বলে তাহলে সে তো অনেক বেশি হ্যাপি হবে। সুমিয়ান এবার ফিরতে ফিরতে ভাবছিল তাকে তার মমের হেয়ার কালেক্ট করতে হবে, এতে সে প্যাটার্নিটি টেস্ট করতে পারবে। সে যখন বাসায় ফিরে তখন ব্রাদার তাকে দেখে অনেক হ্যাপি হয়ে যায়। আয়ান তখন ভাবতে থাকে সবাই কেন তাকেই লাইক করে। নাইটে সুমিয়ান হেয়ার কালেক্ট করে বের হচ্ছিল, ইয়ান তাকে দেখে ফেলে। সুমিয়ান তখন ইয়ানকেই ওইটা দেয়। ইয়ানও কিন্তু অনেক আগে থেকে এটা ডাউট করতো, বাট প্যাটার্নিটি টেস্ট করে এসে জানতে পেরেছিল ওইটাই তাদের মম। সিন কাট হয়ে দেখানো হয় এরা দুজন ফ্যামিলি অ্যালবাম দেখছে। সুমিয়ান এটা দেখার পরে তার খটকা আরো বেড়ে যায়, কারণ ইয়াং অবস্থায় মমকে একরকম লাগছিল আর এখন অন্যরকম। ওই অ্যালবামে আরেকটাও মেয়ে ছিল, তবে সে কে এটা সুমিয়ান জানতো না। একটু পরে সুমিয়ান অনেকগুলো গিফটের মাঝে বসেছিল। ইউ এবার তার সঙ্গে দেখা করতে আসে, তার হাতে আরো একটি গিফট ছিল আর সে তার জন্য ডেজার্টও নিয়ে এসেছিল। ভেতরে আসার পর ইউ সুমিয়ানকে থ্যাঙ্কস বলে, কারণ তার প্রেসক্রাইব করা মেডিসিন খেয়ে গ্র্যান্ডপা এখন অনেকটাই ভালো ফিল করছে। সুমিয়ান এবার ওই ডেজার্ট গুলো খেতে শুরু করে, ইউ তখন তাকেই দেখতে থাকে। এর মাঝে আবার কম্পিউটারে সাউন্ড হয়, ইউ বলছিল তোমার কম্পিউটারকে কেউ হ্যাক করার ট্রাই করছে। সুমিয়ান এবার তার ল্যাপটপটি দেখছিল, ওই দিক থেকে একটি ভয়েস আসছিল, যেটা ইউ এর অনেক ফ্যামিলিয়ার লাগে, কারণ ওইটা তো জোয়ের ছিল। সুমিয়ানের ঠোঁটে তো পেস্টে লেগেই ছিল। ইউ এবার ওইটা ক্লিন করে দেয়। সুমিয়ান তো ভাবছিল ইউ এটা মন থেকে করেনি, এই জন্য সে তাকে টিস্যু দেয়, তারপর প্রাইভেটলি থাকলে এগুলো করতে নিষেধ করে। ইউ এর এটা খারাপ লাগে, এই জন্য এখান থেকে চলে যেতে লাগে। সুমিয়ান এবার তাকে ছাড়তে চায়। ইউ বাইরে আসতেই ইয়ানকে দেখতে পায়, যে তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়েছিল। ইউ তো বুঝতেই পারে না সে কেন তার দিকে এইভাবে তাকিয়ে আছে, তবে সে এটা বুঝতে পারে সুমিয়ান আর তার ব্রাদার অনেক বেশি ক্লোজ। তার কাছে এবার কল আসে, সে তাই সুমিয়ানকে বলে আমাদের এঙ্গেজমেন্টের ড্রেস প্রিপেয়ার হয়ে গেছে, তুমি কি এটা চেক করতে যাবে? সুমিয়ান এটা শুনতেই তার সঙ্গে চলে যায়। বাসায় আসার পর ইউ সুমিয়ানকে ড্রেসটি দেয়। সে যখন ওইটা ট্রাই করতে যায় তখন ভ্যাকিউম ক্লিনার কথা বলতে থাকে। সুমিয়ান এটাকে আরো আপগ্রেড করেছে। ইউ এটা বুঝতে পেরে স্মাইল করছিল। সুমিয়ানের ড্রেস ট্রাই করা হয়ে গেছে, এটা তার একেবারে ফিট হয়েছে, তবে সে জিপটি লাগাতে পারছিল না। ইউ এবার তাকে হেল্প করে। সুমিয়ান তখন চলে যাচ্ছিল, তবে সে পড়ে যেতে লাগে। ইউ তখন তাকে সেভ করে নেয়। ভ্যাকিউম ক্লিনার তখন বলতে থাকে কিস করো কিস করো। আসলে সে অনেক বেশি আপগ্রেডেড, এই জন্য এদের ফিলিংসও বুঝতে পারছে। সিন কাট হয়ে বাড়ি চলে আসে। ইউ এর সঙ্গে জো ছিল, জো এখন ওই হ্যাকারকে লাইক করতে শুরু করেছে, তবে ইউও বুঝতে পেরেছে ওই হ্যাকারটিকে, এর জন্য জোকে তার থেকে দূরে থাকতে বলে আর এটাও জানিয়ে দেয় ওইটা তার ওম্যান। জো তো কিছু বুঝতে পারে না, এর জন্য ইউকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারে, বাট ইউ চলে যায়। ওই বারেই অয়ান ছিল, তার কাছে ডং আসে। সে এবার অয়ানকে হেল্প করতে চায়, কারণ তাদের দুজনের শত্রুই একজনই। সিন কাট হয়ে এঙ্গেজমেন্ট পার্টি দিনে চলে আসে। সুমিয়ান তো খুব সুন্দরভাবে রেডি হচ্ছিল, তখন ওয়েটার তার জন্য কিছু খাবার নিয়ে আসে। সুমিয়ান ওইগুলো রিসিভ করে, বাট তার ওয়েটার্সকে দেখে কেমন উইয়ার্ড লাগছিল, এর জন্য ওইটা খেতে গিয়েও থেমে যায়। এবার পাস্টের একটু সিন দেখানো হয়, সে মিসেস সু এর পেশেন্টের তো ট্রিটমেন্ট করেছিল। মিসেস সু এটা সবাইকে জানিয়েছে, সবাই তাই এখন সুমিয়ানের ইন্টারভিউ নিতে চাচ্ছিল। সে এত কম বয়সে এত জিনিয়াস একটি ডক্টর, সঙ্গে টপ হ্যাকার, তার আরো কিন্তু সিক্রেট আইডেন্টিটি আছে। সুমিয়ান তার আইডেন্টিটি গুলো রিভিল করতে চায় না। এবার আয়নকেও একটু দেখানো হয়, সে ওই মেয়েটকে 10 মিলিয়ন দিতে চেয়েছিল, যাতে সে তার ড্রিঙ্কের মাঝে কিছু মিশিয়ে দেয়। সিন আবারও প্রেজেন্টে চলে আসে। সুমিয়ান তো খাবারগুলো রেখে দেয়। এবার তার সঙ্গে দেখা করতে একটি ফ্রেন্ড আসে, এর নাম লি। সে নার্ভাস ফিল করছিল, এই জন্য ওইখানকার ড্রিঙ্কটি খেয়ে নেয়। বাইরে থেকে জয়দেরকে দেখছিল, এই জন্য ভিডিও স্টার্ট করে, যাতে এগুলো ইউকে দেখাতে পারে, বাট ইউ চলে আসে। লি এবার সাহস করে সুমিয়ানকে জানিয়ে দেয় সে তাকে লাইক করে। জো এটা শুনতেই বলে দেখবে সে অ্যাকসেপ্ট করবে।
তবে ইউয়ের বিলিভ ছিল সুমিয়ান এটা অ্যাকসেপ্ট করবে না। আর এমনটাই হয়। জুয়ের তাই আর কোনো কিছুই বলার থাকে না। ইউ এবার তাকে যেতে বলে। তারপর সুমিয়ানকে তার সঙ্গে আসতে বলছিল, কারণ এঙ্গেজমেন্ট এক্ষুনি স্টার্ট হবে। বাইরে আয়ানকে দেখানো হয়। তার প্ল্যান সাকসেসফুল হবে এটা ভেবেই সে হ্যাপি ছিল। ইউ আর সুমিয়ান এবার নিচে আসে। গ্র্যান্ডপা গ্র্যান্ডমা তাদের দেখে অনেক হ্যাপি ছিল। সুমিয়ান এবার আয়নের দিকে তাকায়। তারপর ইউকে কিছু বলতে চাচ্ছিল, তবে গ্র্যান্ডমা তাকে ধাক্কা দেয়। এতে দুজনের অ্যাক্সিডেন্টাল কিস হয়ে যায়। গেস্টরা এগুলো দেখে তো ক্ল্যাপ করছিল, বাট এরা ইমপ্রেসিং ফিল করে, কারণ এটা তো তারা এক্সপেক্টও করেনি। কিসিং পর্ব তো কমপ্লিট হয়েছে, এবার ড্যান্স করার সময় আসে। আয়ন তাই সুমিয়ানকে টিস করতে থাকে। তার মনে হচ্ছিল সুমিয়ান হয়তো ড্যান্স করতে পারে না। সুমিয়ান এবার ইউকে নিয়ে স্টেজে চলে যায়। তারপর খুবই সুন্দরভাবে দুজন ডান্স পারফর্ম করে। এই ড্যান্সের মাঝে আবার লি আসে। তাকে দেখে অস্বাভাবিক লাগছিল। গার্ডরা তাকে আটকানোর ট্রাই করে, তবে হঠাৎ সে পড়ে যায়। এরপর তার মুখ থেকে ব্লাডের ভমিটিং হচ্ছিল। আয়ান এটা দেখেই বুঝতে পারে সুমিয়ান ওই ড্রিঙ্কটি করেনি। এই ছেলেটি হয়তো ওই ড্রিঙ্কটি খেয়ে নিয়েছে। মম এবার বলতে থাকে এই ছেলে সুমিয়ানের জন্য নিজেকে শেষ করে দিয়েছে। গেস্টরা এগুলো শুনতেই সুমিয়ানকে নিয়ে আজেবাজে কথা বলছিল। গ্র্যান্ডমায়ের এগুলো শুনেই তো এদের উপরে রাগ হচ্ছিল। তবে গ্র্যান্ডপা ওনাকে শান্ত থাকতে বলে, কারণ পুলিশ আসার পরে ইনভেস্টিগেশন হলেই সবটা জানা যাবে। একটি ডক্টর এবার লিকে চেক করতে আসে। উনি তাড়াতাড়ি লিকে হসপিটালে সেন্ড করতে বলছিল, কারণ লিয়ের হাতে হয়তো টাইম নেই। সুমিয়ান এবার বলে তাকে হসপিটালে পাঠানোর কোনো প্রয়োজন নেই। আমি ছাড়া তাকে কেউ আর সেভ করতে পারবে না। সবাই এটা শুনেই তো অবাক হয়। আর ডক্টরের এটা বিলিভ হচ্ছিল না। সুমিয়ান এবার লিয়ের কাছে আসে, বাট এরা তাকে টাচ করতে দিচ্ছিল না। তারা এবার ওই ডক্টরকে ডাকতে চায়, যে কিনা মিস্টার সুয়ে সার্জারি করেছিল। ইউ এবার নিচে এসে বলে জানি তুমি ভালো চিকিৎসা দাও, বাট এটা যদি তোমার দ্বারা পসিবল না হয় তবু আমি তোমার সঙ্গে আছি। সুমিয়ান তখন বলে জানি তোমার আমার জন্য চিন্তা হচ্ছে, তবে আমি কিন্তু ওই ডক্টর। সবাই এটা শুনে অবাক হয়ে যায়। আয়ান আর মম এবার বলে সে হয়তো জোক করছে, তবে গ্র্যান্ডপা তাকে বিলিভ করে, কারণ সে তো ওনাকেও ঠিক করেছে। ইউ এবার বলে আমিও তাকে বিলিভ করি। সুমিয়ান এবার লিয়ের ট্রিটমেন্ট স্টার্ট করে। তার ট্রিটমেন্টের পদ্ধতি তো একটু আলাদা, বাট সে এইভাবে লিকে সুস্থ করে ফেলে। লিয়ের ম্যাটারটি তো হ্যান্ডেল হলো। ইউ তাই সুমিয়ানকে জিজ্ঞেস করে সে এবার অয়নের সঙ্গে কি করতে চায়। সুমিয়ান এবার এটা তার উপরেই ছেড়ে দিতে বলে। এবার পুলিশই সবটা ইনভেস্টিগেশন করে খুঁজে বের করবে। পুলিশ আসতেই অয়নকে আটকে নেয়। মম এটা দেখতেই সুমিয়ানের উপরে চিল্লাতে থাকে। আর ড্যাড আস্তে আস্তে জিজ্ঞেস করতে থাকে সে আবার কোনো ভুল করছে না তো। ব্রাদার এটা শুনতে রেগে যায়, কারণ অয়ন তার সিস্টারকে শেষ করার ট্রাই করছিল। ড্যাড এর পরেও এই কোয়েশ্চেনটি কিভাবে করতে পারে। গ্র্যান্ডমাও চিল্লে চিল্লে এটাই বলছিল, তবে মামের তো শুধু আয়নকে নিয়েই চিন্তা। ইউ এগুলো দেখে ভাবতে থাকে সুমিয়ান হয়তো কষ্ট পাচ্ছে, তার নিজের মামিকে না তার সঙ্গে এইরকম ট্রিট করছে। এর জন্য সে বলে আমার কাছে তুমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। গ্র্যান্ডমা বলে আমি আর তোমার ব্রাদার সবসময় তোমাকে সাপোর্ট করবো। গ্র্যান্ডপা এবার এসে বলে আমিও তোমায় সাপোর্ট করি। কিছু গেস্ট এবার জিজ্ঞেস করতে থাকে তার কাছে কি কোনো প্রুফ আছে। সুমিয়ান তখন বলে আমার কাছে প্রুফ না থাকলে এমনিতেই পুলিশকে আসতে বলেছি। সে প্রথমেই ওই ওয়েটার্সকে নিয়ে আসে। ওয়েটার্স সবকিছুই বলে দেয়, বাট আয়ান কোনো কিছুই স্বীকার করছিল না। সে বলছিল সুমিয়ান তাকে প্রেম করার ট্রাই করছে। সুমিয়ান এবার সবাইকে কিছু রেকর্ডিং শোনায়। এতে সবাই ক্লিয়ার হয়ে যায় এগুলো আয়ানই করেছে। মমও কিন্তু এটা জানতো না, এই জন্য উনিও এটা জানতে পেরে শকড হয়। পুলিশ এবার আয়ানকে নিয়ে যেতে থাকে। সে তো মম ড্যাড সবার কাছেই হেল্প চাচ্ছিল, তবে কেউ তাকে আর হেল্প করে না। আপাতত সকল ঝামেলাই দূর হয়েছে। এবার এদের তো এঙ্গেজমেন্টেও কমপ্লিট করতে হবে। দুজন এবার একে অপরের সঙ্গে রিং এক্সচেঞ্জ করে নেয়। সবাই এবার ওয়াইন নিয়ে এসে তাদেরকে কংগ্রাচুলেশন বলছিল। সুমিয়ান এবার ওইটা নিয়ে যেতে থাকে, বাট সে পড়ে যাচ্ছিল। ফ্রেন্ড তাকে সেভ করে নেয় আর তাকে রেস্ট করার জন্য নিয়ে যেতে চাচ্ছিল। সুমিয়ান তখন বলে এটার প্রয়োজন নেই। সে এবার ইউকে তাকে ক্যারি করে বাসায় নিয়ে যেতে বলে। ফ্রেন্ড এটা শুনেই তো খুশি হচ্ছিল, ইউ তাকে তো ক্যারি করবে, বাট তার স্কার্টটি অনেক লং। সুমিয়ান এবার তাকে হাক করতে বলছিল। ব্রাদার এবার দৌড়ে এসে বলে আমি হাক করি, তবে সুমিয়ান বলে না, সে তো ইউকেই হাক করতে বলছিল। ব্রাদার এতে অবশ্য জেলাস ফিল করে, তবে ইউ খুশি হয়। এই জন্য সুমিয়ানকে কোলে তুলে নেয়। ব্রাদার এবার বলে তুমি কিন্তু তার ভালোভাবে কেয়ার করবে আর একদম বুলি করবে না। ইউ তখন বলে ওইটা আমি কখনোই করব না। ইউ তো সুমিয়ানকে নিয়ে চলে যায়। জো এবার সুমিয়ানের প্রশংসা করছিল, যে জোকেন এতদিন তাকে হেট করতো, এখন তারও সুমিয়ানকে অনেক পছন্দ। ইউ এবার সুমিয়ানকে বাসায় আনে, তারপর তার কেয়ার করে শুয়ে দেয়। তবে সুমিয়ান পাগলামো করছিল। ইউ তাই বলে তুমি আমার কথা শোনো,
শোনো, না হলে আমি আর তোমায় ড্রিঙ্ক করতে দেব না। এটা বলে তাকে কাভার করতে যাচ্ছিল। সুমিয়ান এবার তাকে ক্লোজ করে নেয়। ইউ এর হার্টবিট এতে ফাস্ট হয়ে যায়, বাট সুমিয়ান এবার তাকে ধাক্কা দেয়। ইউ এর এতে রাগ হচ্ছিল, বাট এরপরেও সে তাকে ভালোভাবে শুয়ে দিয়ে চলে যায়। নেক্সট মর্নিং এ সুমিয়ানের কোনো কিছুই মনে ছিল না, তবে ইউ এর ভাবনার মাধ্যমে জানতে পারে সে তো তাকে নিয়ে স্বপ্ন দেখেছে, বাট ওই রকম স্বপ্ন সে কেন দেখছে নিজেও জানে না। সে এবার সুমিয়ানকে হ্যাংওভার স্যুপ দেয়। সুমিয়ান তখন জিজ্ঞেস করে তুমি কোম্পানিতে যাওনি? ইউ তখন জানায় সে আজকে তার সঙ্গে ডেটে যাবে। সুমিয়ান তো ভাবছিল এটার প্রয়োজন নেই, এর মধ্যে ইউ বলে তুমি না চাইলে যাবার প্রয়োজন নেই। সুমিয়ান সত্যি সত্যি নিষেধ করে দেয়। ইউ তাই ভাবতে থাকি সে কি আমার সঙ্গে ডেট করতে চায় না। তার কাছে এবার জোয়ের টেক্সট আসে, সে আজকে সুমিয়ানকেও তার সঙ্গে আনতে বলছিল, কারণ সে তার কাছে ক্ষমা চাইতে চাচ্ছিল। সে তো সুমিয়ানকেও টেক্সট করে এটা জানাচ্ছিল। ইউ এটা জানার পরে জেলাস হয়, কারণ সুমিয়ান কবে আবার জোকে অ্যাড করলো। একটু পরে ইউ কুক করছিল। সুমিয়ান এবার তাকে হেল্প করতে আসে, তবে ইউ তাকে আসতে নিষেধ করছিল, কারণ ইউ ফ্যামিলির ওমেনরা কুকিং করে না। সে এবার সুমিয়ানকে খাবারটি টেস্ট করায়। সুমিয়ানের এটা তো বেশ ভালো লাগে। ইউ এবার ওই স্পুনে টেস্ট করে। সুমিয়ান তাকে এটা বলে। ইউ তখন বলে আমি ভুলে গিয়েছি, বাট সে কিন্তু ইচ্ছা করে এটা করেছিল। দুজনে বা জানায় নাইটে তাদের কিছু কাজ আছে। দুজন কিন্তু একই ক্লাবে যাচ্ছিল, বাট দুজনে এটা জানে না। নাইটে ইউ ক্লাবে চলে আসে। সো আজকে অদ্ভুত ড্রেস পরে এসেছিল, কারণ সুমিয়ান তার সঙ্গে প্লে করতে চেয়েছে। সে যদি সুমিয়ানকে হারাতে পারে তাহলে সে ওপেনলি তাকে পার্সিউ করতে পারবে। ইউ এটা শুনে রেগে তার দিকে তাকিয়েছিল। জো এবার ফ্লাওয়ার্স দেখিয়ে দেয়, সে ওইটারও অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। জো কিন্তু জানতোই না সুমিয়ানই সেই মেয়ে যাকে সে পার্সিউ করতে চাচ্ছে। ইউ তো রেগে রেগে জোয়ের দিকে তাকিয়েছিল। জো তাই বলে ব্রাদার তুমি কেন এইভাবে তাকিয়ে আছো? সে এবার তাকে বসায়। একটু পরে ওইখানে সুমিয়ান আসে। জো এবার তার সঙ্গে কথা বলে বুঝতে পারে এটাই ওই মেয়েটি যার জন্য সে ওয়েট করছিল। ইউ এতক্ষণ কেন রেগেছিল এখন তার কাছে সবটাই ক্লিয়ার। তার এবার নিজের ওপরেই রাগ হচ্ছিল, বিকজ এতটাই স্টুপিড সে কিভাবে হলো। সুমিয়ান এবার এখানে এসে বলে আগে আমায় বলনি কেন তুমি এখানে আসছো? ইউ তখন বলে অ্যাডভান্সে বলে দিলে এসব ড্রামা দেখতে পারতাম। সুমিয়ান তখন বলে এটাও ঠিক। ইউ এবার সুমিয়ানের প্রতি আবারও অ্যাট্রাক্ট ফিল করছিল। অ্যাসিস্ট্যান্ট এবার সুমিয়ানকে ড্রিঙ্ক দেয়। ইউ তখন ভাবতে থাকে আমি কেন তাকে অন্যদের সঙ্গে দেখলে জেলাস ফিল করছি। আমি কি বাই চান্স তাকে লাভ করতে শুরু করেছি? এগুলো ভেবে সে সুমিয়ানের হাত ধরে বলে আমি আনকমফর্টেবল ফিল করছি, তুমি আমায় হেল্প করবে, কেন এমনটা হচ্ছে? সুমিয়ান এবার জিজ্ঞেস করে কোথায় প্রবলেম হচ্ছে। ইউ তখন তার হাত দেখিয়ে দেয়। সুমিয়ান এবার চেক করে বলে সব তো ঠিকঠাকই আছে। ইউ তখন বলে হ্যাঁ আমি এখন ভালো ফিল করছি। এটা বলে ড্রিঙ্ক করতে যাচ্ছিল, তবে সুমিয়ান তাকে আটকে নেয়। ইউ তখন বলে ওকে আমি তোমার কথা শুনবো। অ্যাসিস্ট্যান্ট এগুলো দেখে স্মাইল করছিল, কারণ হার্টে কি প্রবলেম হচ্ছে সে বুঝে ফেলেছে। জো এবার সুমিয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে। সুমিয়ান তখন উঠে বলে তুমি কি প্লে করতে চাও না? জো তখন বলে আমি জিতে গেলে তুমি কি আমায় ক্ষমা করে দেবে? সুমিয়ান তখন বলে আগে জিতে তো দেখাও। দুজনে এবার প্লে করতে শুরু করে, আর অবশ্যই এখানে সুমিয়ানই জিতবে, কারণ সে আমাদের ট্যালেন্টেড গার্ল। জো এগুলোতে আপসেট হয়ে যায়। সুমিয়ান তখন নিজের আরেকটি পরিচয় দেয়। জো এটা জানতে পেরে অবাক, কারণ এটাই ওই স্পেশাল হ্যাকার। এতে সে স্যাড হওয়ার থেকে খুশি বেশি হয়, কারণ সে তো এবার সুমিয়ানের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। ইউ এগুলো শোনার পরে রেগে তার দিকে তাকিয়েছিল, তবে সুমিয়ান তাকে সবকিছু শেখাতে চায়। একটু পরে এরা বাসায় ফিরছিল। ইউ তো কারের মাঝেই ঘুমিয়ে পড়েছে। সুমিয়ান এবার তাকে ডাকতে থাকে, ইউ তো ওঠে না। সুমিয়ান তাই বাইরে এসে তাকে ওঠানোর ট্রাই করছিল। ইউ তখন তাকে ধরে নেয়, বাট দুজনে আবার ইমপ্রেসিং ফিল করে সরে যায়। ইউ বাইরে আসতেই তার হেলথে প্রবলেম হচ্ছিল। সুমিয়ান তখন বলে আপনি কি বলেছিলেন? নিশ্চয়ই ভুলে যাননি। আসলে সে আগেই তো বলেছিল তাদের মাঝে কোনো লাভ রিলেশন থাকবে না। ইউ এটা বলে এখন নিজেই আফসোস করছিল। তবে যাই হোক সুমিয়ান শুধু তার। সুমিয়ান এবার চলে যায়। ইউ এর কাছে তখন কল আসে লিনাকে মারা গিয়েছে। দুজন বাসায় এসে তাই এটা নিয়ে ডিসকাশন করছিল। সুমিয়ান তার ট্রিটমেন্ট করার পরে সে তো ঠিকঠাকই ছিল, তার মানে কেউ প্ল্যান করে তাকে শেষ করেছে যাতে আসল কালপ্রিট ধরা না পড়ে। সুমিয়ান এবার জিজ্ঞেস করে ইউকে আবার কেউ লাইক করে না তো? সেই হয়তো এগুলো করছে, তবে ইউএস জানা মতে এমন কেউ নেই। একটু পরে এদেরকে হসপিটালে দেখানো হয়। তারা লিকে চেক করতে এসেছিল। তাকে চেক করার পরে সুমিয়ান ইউ এরও এক্সামিনেশন করতে চাচ্ছিল, কারণ সেও তো ভালো ফিল করছে না। ইউ তো এটা করতে চাচ্ছিল না, তবে সুমিয়ান তাকে ফোর্স করে।
এই জন্য তাকে ভেতরে আসতেই হয়। এখানে আসার পরে জানা যায় ইউ এর কিছুই হয়নি। তাহলে এমনটা কেন হচ্ছে? সে এবার ইউকে জিজ্ঞেস করে, ওই নাইটে কি তোমার ফার্স্ট টাইম ছিল? ডক্টর এটা শুনতেই অন্য কিছু ভেবে নেয়। সুমিয়ান তখন বলে, আপনার ভুল হচ্ছে। সে এবার ইউকে ক্লিয়ারলি সবকিছু বলতে বলে। ইউ তখন বলে, ওই রাতে আমি ফার্স্ট এমন ফিল করছিলাম। সে এটাই বলতে চাচ্ছিল। যেহেতু ইউ এর কোনো প্রবলেম নেই তাই তারা বাইরে চলে আসে। সুমিয়ান তো ইউকে এইভাবে ধরেছিল। ইউ এবার তার হাত ধরে নেয়। তারপর বলে, পিছনে রিপোর্টার আছে, আমরা তো এঙ্গেজড, তাই আমাদের এইভাবে যাওয়া উচিত। দুজনে এবার ক্লোজলি চলে যায়। ডক্টর তখন চারিদিকে তাকায়, কোথাও তো রিপোর্টার ছিল না। তার মানে ইউ ট্রিক করে এটা বলেছে। সিন কাট হয়ে দেখানো হয় ইউ সুমিয়ানকে একটি কার রেস স্পেসে নিয়ে এসেছে, কারণ আজকে তার হলিডে। সে এখানে আজকে টাইম স্পেন্ড করবে। ইউ তো প্ল্যান করে এসেছিল আজকে তারা দুজন শুধু থাকবে, বাট এদের ডিস্টার্ব করতে জো চলে আসে। ইউ তাকে দেখে তো বিরক্ত হচ্ছিলই। এবার ওইখানে সিনিয়র শাও প্র্যাকটিস করতে চলে আসে। যে কিনা সুমিয়ানকে একদমই লাইক করতো না, কারণ তাদের সবসময় সব বিষয়ে টক্কর হয়। আজকেও তারা একটি রেস করার সিদ্ধান্ত নেয়। সুমিয়ান যদি জিতে তাহলে সে তার 50 মিলিয়নের ভিলা তাকে দিয়ে দেবে, আর যদি সে হারে তাহলে তাকে 30 মিলিয়ন দিতে হবে। সুমিয়ান এতে এগ্রি করে, কারণ হারতে সে শিখেনি। ইও এতদিন এটা বুঝে ফেলেছে, তাই তার তো সুমিয়ানের ওপরে পুরো বিলিভ ছিল। দুজনে এবার রেস করার জন্য রেডি হয়ে নেয়। রেস হয়ে স্টার্ট হয়। দুজনে খুবই ভালো খেলছিল, তবে শাও যখন ওভারটেক করে তখন জোয়ে টেনশন হচ্ছিল। ইউ তখন বলে, সে জিতুক বা হারুক তার সেফটিটাই আমার কাছে ম্যাটার করে। অনেকটা সময় রেস হবার পরে সুমিয়ান জিতে যায়। ইউ তাই খুশি হয়ে দৌড়ে তার কাছে এসে তাকে নিয়ে ঘুরতে থাকে। দুজনে প্রচন্ড হ্যাপি ছিল। শাও এবার ওইখানে আসে। জো এবার তাকে কমফোর্ট করে বলে, স্যাড হয়েও না, আমিও গেমে সিস্টার ইন লয়ের কাছে হেরে যাই। শাওকে এখন তো 50 মিলিয়নও দিতে হবে। সে তাই ওইটা দিয়ে দেয়, বাট একটি মেয়ের কাছে হেরে তার অনেক রাগও হচ্ছিল। সুমিয়ান এবার মানিটি 50-50 করে ভাগ করতে চায়, তবে ইউ এটা নিতে চায় না। সুমিয়ান তাই জিজ্ঞেস করে সে কি চায়। ইউ তখন বলে, এটা আমি পরে ভেবে জানাবো। সুমিয়ানের কাছে এবার ব্রাদারের কল আসে। সুমিয়ান তখন ব্রাদারকে আজকে কি কি হয়েছে সবটাই জানায়। ব্রাদার এবার তাকে কেয়ারফুল থাকতে বলছিল, কারণ শ্যান এবার কিছু প্ল্যানও করতে পারে। ইউ এবার জিজ্ঞেস করে ব্রাদার কি বললো। সুমিয়ান তখন তাকে টিজ করে বলে, শ্যান হয়তো তোমায় লাইক করে, এর জন্য এত কিছু হচ্ছে। ইউ এটা শুনতে বলে, সুমিয়ান আমি একটি নর্মাল ম্যান, তাই আমায় টিজ করা বন্ধ করো। সুমিয়ান তখন বলে, ওকে ওকে। এইগুলোর পরে এরা তো ফিরছিল। শাহ তখন এদিকে আসছিল। ইউ তাকে দেখতে সুমিয়ানকে তার সঙ্গে কোঅপারেট করতে বলে। আসলে ইউ তাকে দেখানোর জন্য সুমিয়ানকে কিস করে দেয়। সুমিয়ান আপাতত কিছুই বলে না, তবে শাও এগুলো দেখে অনেক কষ্ট পায়। এতে বোঝাই যাচ্ছিল সে হয়তো সত্যি সত্যি ইউকে লাইক করে, তার মানে সে গে। কিস শেষ হলে সুমিয়ান বলে, এটাই লাস্ট টাইম, ফিউচারে কিস নিয়ে আমি আর কোনো কোঅপারেট করতে পারবো না। এটা বলে সে চলে যায়। সিন কাট হয়ে কিছুদিন পরে চলে আসে। ইউ এই কয়েকদিন বিজনেস ট্রিপে ছিল। সে এসে জানতে পারে সুমিয়ান নাকি একটি ওয়াচ বাই করেছে, যেটা প্রাইস 13 মিলিয়ন। ইউ এতে ভাবতে থাকে এটা কার জন্য হতে পারে। এই কয়েকদিন সে আমাকে একটি টেক্সটও করেনি। ওইটা কি তার ব্রাদারের জন্য? সিন শিফট হয়ে সুমিয়ানের কাছে আসে। সে ওই ওয়াচটি দেখছিল। সে তো এটা ইউ এর জন্যই বাই করেছিল, তবে চিন্তায় ছিল সে কি এটি ইউকে দেবে কি দেবে না। ইউ এবার বাসায় ফিরে। সুমিয়ান তখন তাকে ওয়াচটি দিয়েই দেয়। ইউ এটা পেয়ে অনেক হ্যাপি। সিন কাট হয়ে দেখানো হয় ইউ ভিলেজে যাচ্ছে। ব্রাদারের তো তাকে নিয়ে চিন্তা হচ্ছিল। ইউ এবার তাকে পিক করতে চলে আসে, কারণ সেও তার সঙ্গে যাবে। কারের মধ্যে ইউ সুমিয়ানকে কিছু গিফট দেয়। সুমিয়ানি তো অনেক হ্যাপি। এদিকে শাওকে দেখানো হয়, যে কিনা ইউ এর ফটোর সামনে বসেছিল। সে যেন দিনে দিনে তার জন্য সাইকো হয়ে যাচ্ছে। তার কাছে এবার কল আসে ইউ নাকি ভিলেজে যাচ্ছে। এবার ইউ আর সুমিয়ানকে ভিলেজে দেখানো হয়। তারা এখানে একটি হোটেলে ওঠে, বাট একটি রুমে ফাঁকা ছিল, তাই তাদেরকে একসঙ্গেই থাকতে হবে। ইউ এতে কিন্তু হ্যাপি। একটি ছেলে এবার সুমিয়ানকে টিজ করতে আসে। ইউ এবার তাকে ধরে ধাক্কা দেয়। এর মধ্যে আবার শাওকে দেখানো হয়, যে কিনা ভিলেজে এসেছিল ওই মেডিসিনটি নিতে, যাতে সুমিয়ানকে একেবারে শেষ করে দেয়। এতে এসে ইউ এর ক্লোজ হতে পারবে, বাট তার প্ল্যান সেটা নিজে করবে না, এই ভিলেজের লোকদের দিয়ে করাবে। তাহলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। নেক্সট ডে সুমিয়ান আর ইউ সকলের সঙ্গে দেখা করতে আসে, বাট সবকিছু কেমন যেন শান্ত। পেছন থেকে শাও এবার ওই মেডিসিন নিয়েও আসছিল, বাট ওর গ্র্যান্ডমা তাকে আটকে নেয়, কারণ তারা কোনো খারাপ কাজ করতে পারবে না। শাওকে তো বেঁধে রাখা হয়েছিল, তবে তার হাতে এখনো মেডিসিনটি ছিল। সে এবার ওইটা সুমিয়ানের দিকে ছুঁড়ে মারে। ইউ তখন সামনে চলে আসে। এতে পুরো মেডিসিন তার বডিতেই চলে যায়। ইউ এর কন্ডিশন এখন প্রচন্ড খারাপ। শাওয়ের তখন খারাপ লাগছিল, কারণ সে তো ইউ এর কোনো ক্ষতি করতে চায়নি। সুমিয়ান এবার এদের থেকে অ্যান্টিডট চায়, তবে এটার নাকি কোনো অ্যান্টিডটই নেই। শাও এবার বলতে থাকে, সুমিয়ান তুমি তাকে তো আর পাবে না, আমরা দুজন এবার একসঙ্গে মারা যাব। আসলে তারা একসঙ্গে তো বাঁচতে পারলো না, এখন মরেও যেন তার শান্তি। গ্র্যান্ডমা এবার বলে, আমার কাছে আরেকটু উপায় আছে, তোমায় একটি মেডিসিন নিতে হবে, তারপর তার সঙ্গে ইন্টিমেট হতে হবে।
এতে আস্তে আস্তে পয়জন তার বডি থেকে চলে যাবে, কিন্তু এটাতে টাইম লাগবে, তাই তোমাদেরকে একসঙ্গে থাকতে হবে। চাওয়ের এটা শুনে রাগ হচ্ছিল, কারণ তারা এবার ইন্টিমেট হবে, যেটা সে একদমই সহ্য করতে পারবে না। ইউ এবার শাওকে নিয়ে গিয়ে পানিশমেন্ট দিতে বলে। গ্র্যান্ডমায়েরাও চলে যায়। এরা তখন রুমে আসে। ইউ বলছিল, আমি তোমায় ফোর্স করতে চাই না, তাই তুমি বাইরে যাও, না হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। সুমিয়ান তখন বলে, আমায় কেউ ফোর্স করছে না। সে এবার ইউকে বেডে ধাক্কা দেয়, তারপর তার সঙ্গে রোম্যান্স স্টার্ট করে। দুজন এখানে বেশ ভালো একটি টাইম স্পেন্ড করে। একটু পরে সুমিয়ান ইউ এর কেয়ার করছিল। ইউ তখন বলে, আমি আগে যেটা বলেছিলাম ওইটার জন্য রিগ্রেট ফিল করছি, তাই আমরা কি এখন রিয়েল কাপলের মতো থাকতে পারি না? সুমিয়ান তখন বলে, আমার আগের সবকিছুই মনে আছে, তাই ওইটা পসিবল নয়। ইউ বুঝতে পারছিল সে তাকে বিলিভ করছে না, এই জন্য বলে দেয়, সুমিয়ান আমি তোমাকে সত্যি অনেক লাইক করি। সুমিয়ান তখন ভাবতে থাকে, যে মানুষ ভালোবাসায় বিলিভ করে না, সে কিনা আমায় বলছে সে আমায় লাইক করে। এটা শুনে সে কিন্তু হ্যাপি হয়েছে। ইউ এবার বলে, তুমি কি আমার সঙ্গে থাকবে না? সুমিয়ান তখন বলে, এটা তোমার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করবে। দিন কাট হয়ে দেখানো হয় এরা সিটিতে চলে এসেছে। আজকে সুমিয়ানের রেজাল্ট বের হয়েছে। ড্যাড টিস করে বলে, সে ভালো রেজাল্ট করতেই পারে না, বাট সুমিয়ান তো টপ করে। এই জন্য সকল ইউনিভার্সিটি থেকে তাকে অ্যাপ্রোচ করা হচ্ছিল, যাতে সুমিয়ান তাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয়। সুমিয়ান এতগুলো অপশন পেয়ে পুরো কনফিউজড। একটু পরে এরা দুজন গাড়ি করে ফিরছিল। ইউ এখনো সুমিয়ানের সঙ্গে সার্টিফিকেট নিয়ে নিতে চাচ্ছিল, তবে সুমিয়ান তার 20 বছর হওয়া পর্যন্ত ওয়েট করতে বলে। ইউ এটা শুনে বলে, তুমি কিন্তু রিগ্রেট ফিল করবে। সুমিয়ান তখন বলে, না, আমি সবসময় তোমার প্রতি রেসপন্সিবল থাকবো। এদের এত লাবিডাবি দেখে অ্যাসিস্ট্যান্ট অবাক। একটু পরে এরা বাসায় ফিরে, তখন দেখে গ্র্যান্ডপা আর গ্র্যান্ডমা তাদের ম্যারেজ নিয়ে কথা বলছে। সুমিয়ান বুঝতে পারছিল এখন ওনারাও এটা চাই, এই জন্য সে এবার ম্যারেজ সার্টিফিকেট নিতে এগ্রি করে। ইউ এতে অনেক হ্যাপি। সে তাই তাকে নিয়ে ঘুরতে থাকে। আসলে এইভাবেই সে নিজের খুশি প্রকাশ করছিল। এই জন্য সুমিয়ানকে ওইভাবেই নিয়ে সার্টিফিকেট নিতে চলে যায়। সার্টিফিকেট নেওয়া শেষে সুমিয়ান ভাবছিল, আমি কল্পনাও করিনি আমি নিজের থেকে 11 বছরের বড় ছেলেকে ম্যারেজ করব, আর তার সঙ্গে হ্যাপিও থাকবো। নাইটে সবাই তাদের সার্টিফিকেট নেওয়াটা সেলিব্রেট করে। ব্রাদার এখানে তো অনেক ড্রিঙ্ক করে ফেলে, মমতায় তাকে নিয়ে চলে যায়। এরপর এরা দুজনেই শাওয়ার নেয়, তারপর ভালো টাইম স্পেন্ড করতেও থাকে। দুজন একে অপরের হেয়ার ড্রাই করে দেয়, গল্প করে। সঙ্গে আজকে তো তাদের ওয়েডিং এর ফার্স্ট ডেও ছিল, তাহলে একটু রোম্যান্স না করলে হয়। ইউ এবার সুমিয়ানকে তুলে বসিয়ে দেয়, তারপর কিস করতে শুরু করে। সুমিয়ান কোঅপারেট করছিল না, ইউ তাই থেমে যায়। সুমিয়ান তখন নিজে থেকেই তাকে কোঅপারেট করছিল। দুজন এবার একসঙ্গে অনেক ভালো টাইম স্পেন্ড করে। দিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। দুজন এখানে অনেকটা ভালো টাইম স্পেন্ড করে, একসঙ্গে গল্প করে, একে অপরের কেয়ার করে। সঙ্গে রোম্যান্স তো আছেই। গল্প রোম্যান্স তো অনেক হলো, এবার স্টাডিও তো করতে হবে। এরা তাই ইউনিভার্সিটিতে চলে আসে। আবারও সকল প্রফেসর তার সামনে চলে আসে, তবে সুমিয়ান জানিয়ে দেয় সে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে চায়। এগুলোর পরে এরা বাসায় চলে আসে। সুমিয়ানকে নিয়ে একটি নিউজ দেখানো হচ্ছিল, কারণ সে একটি কম্পিটিশন জিতেছে। ইউএর এখন তার ওয়াইফকে নিয়ে অনেক প্রাউড ফিল হচ্ছিল, কারণ সে জিনিয়াস হ্যাকার, মেডিকেল এক্সপার্ট, আর এখন সাইনাকেও রিপ্রেজেন্ট করছে। সুমিয়ান এবার বলে, আমি তো নিজের আইডেন্টিটি তোমায় আগে বলিনি, তুমি কি রাগ করেছো? ইউ তখন বলে, আমি কিভাবে রাগ করতে পারি, আমার ওয়াইফ তো আউটস্ট্যান্ডিং, আমি তার জন্য হ্যাপি। তবে আমি না কিউরিয়াস, তুমি তো অ্যাব্রোডে প্রফেসর লেভেলে এক্সপার্ট, তাহলে সাইনাই কেন আবার ব্যাক করেছো? সুমিয়ান তখন জানায় সে তার ফ্যামিলির জন্য এসেছিল, তবে এখন তার সন্দেহ তার মমকে আসলেই তার মম। দুজন এবার এটা নিয়ে ইনভেস্টিগেশন করে। এরপর জানতে পারে ওইটা তার মম নয়, ওইটা তো ন্যানি। তার মম মারা গিয়েছিল, ওই ন্যানি তার মমের ক্ষতি করে দিয়েছিল। এরপর প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার মম হয়ে এখানে আসে। সুমিয়ান এগুলো শুনে অনেক কষ্ট পায়। ইউ তখন তাকে কমফোর্ট করতে থাকে। সুমিয়ান এবার তাকে হাক করে অনেক কান্না করছিল। ইউ যতটা সম্ভব তাকে শান্ত রাখার ট্রাই করছিল, তবে এই সবকিছুতে তারও অনেক খারাপ লাগে। সুমিয়ান এবার ওই ন্যানির ব্যবস্থা করতে চায়। সে তার মমকে শেষ করেছে, এটা রিভেঞ্জ তাকে তো নিতেই হবে। বাসে এসে দুজন প্ল্যান করতে থাকে তারা এটা কিভাবে করবে। প্ল্যান তো কমপ্লিট হয়, এবার একটু রোম্যান্সও তো করতে হবে। দুজন তাই একে অপরকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। নেক্সট ডে ইউতা দাঁড়িয়েছিল। সুমিয়ান তখন পেছন থেকে তাকে হাক করে নেয়। এরপর দুজন জিয়াং হাউসে চলে আসে। তারপর ওই ন্যানির সত্যিটা সবাইকে জানিয়ে দেয়। সবার তো এটা বিলিভ করতে কষ্ট হচ্ছিল। সুমিয়ান তাই সবাইকে প্রুফ দেখাতে শুরু করে সে শুধু প্লাস্টিক সার্জারি করেনি, উল্টো তাদের মমের অ্যাপিয়ারেন্স, ক্লোন সবকিছুই চুরি করেছে। তাদের মমের জিন ইউজ করার জন্যই তারা ডিএনএ টেস্ট করে কোনো কিছুই বুঝতে পারেনি। ন্যানি ওইটা নিয়ে তো ছিঁড়ে ফেলে, বাট সবাই যা জানার জেনে ফেলেছে।
উনি তাই রেগে সুমিয়ানকে হিট করতে যাচ্ছিল। ব্রাদার এবার তাকে আটকে বলে, তুমি প্রথমে আমার মমকে শেষ করেছো, এবার আমার সিস্টারকেও শেষ করতে চাও। সে এবার ওনাকে নিয়ে চলে যায় যাতে ওনাকে পানিশমেন্ট দিতে পারে। সুমিয়ান এবার ইউকে থ্যাঙ্কস বলে, কারণ সেই সবকিছু খুঁজে বের করেছে আর তার জন্য সে সকল সত্যি জানতে পেরেছে। দুজন এবার বাসায় চলে আসে, তারপর একসঙ্গে অনেকটা ভালো টাইম স্পেন্ড করে। মর্নিং এ সুমিয়ান খারাপ স্বপ্ন দেখছিল, এর জন্য দৌড়ে বাইরে চলে আসে। তারপর ইউকে হাক করে নেয়, কারণ সে সত্যি অনেক ভয় পেয়েছে। ইউ তখন তাকে কমফোর্ট করে। সুমিয়ান এবার নিজেকে ছাড়িয়ে বলে, একটা কথা বলা হয়নি, আই লাভ ইউ। ইউ এটা শুনতেই তাকে কিস করে দেয়, তারপর বলে, এটা আমি আবারও শুনতে চাই। সুমিয়ান তখন বারবার ওইটা বলে। দুজন তো এখন একে অপরের সঙ্গে অনেক হ্যাপি। তবে এর মধ্যেই ইউ হঠাৎ বলে ওঠে, আমার হার্টে পেইন হচ্ছে। সুমিয়ানের এবার আগের কথা মনে পড়ে, তার মানে আগেও সে প্রিটেন্ড করেছিল। ইউ তখন বলে, আমি তখনই রিয়েলাইজ করেছিলাম আমি তোমায় লাভ করতে শুরু করেছি। সুমিয়ান তখন বলে, তাহলে বলনি কেন? ইউ এবার তাকে ক্লোজ করে নেয়। দুজন তো এখন একে অপরের সঙ্গে অনেক হ্যাপি। আর এই হ্যাপি মোমেন্টের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।